ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট, তপবন স্টাডি সেন্টার থেকে আমি সুকুমার পাল। দেখো, তোমাদের আজকে যে ভ্যাকান্সিটা নিয়ে আমি কথা বলবো সেটা একদমই তোমরা জেনে গেছো আগে থেকেই, যেটা তোমরা গ্র্যাজুয়েট লেভেলের এনটিপিসি নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি ইন্ডিয়ান রেলের যে ভ্যাকান্সিটা বেরিয়েছিল, যেটার এখন ফর্ম ফিল আপ অলরেডি স্টার্ট হয়ে গেছে, তারই সেকেন্ড ফেজ বলা যায়। এটা তোমার যেটা আন্ডার গ্র্যাজুয়েট, আর এর যে এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার 06/2024। প্রিয় স্টুডেন্টস, এখানে সব থেকে বোঝার যে ব্যাপারটা, যে জন্য আমার বলা, অনেকের অনেক রকম কোয়ারিজ আমি দেখতে পাচ্ছিলাম, সেই নিরিখেই আমি বলি যে যারা গ্র্যাজুয়েটে ফর্ম ফিল আপ করতে পারবে তারা কিন্তু আন্ডার গ্র্যাজুয়েটেও ফর্ম ফিল আপ করতে পারবে, কোনো বাধা নেই। অনেকের অনেক রকম কোশ্চেনের উত্তর কিন্তু এটাই, যে আমি স্যার গ্র্যাজুয়েট লেভেলে ফর্ম ফিল আপ করলাম, তো আমি কি এখানে করতে পারবো? আর একটা কোশ্চেনের আমি সমাধান করতে চাইছি, যেটা হচ্ছে যতগুলো ক্যাটেগরি একটা সিএনের আন্ডার আছে, সিএন মানে বোঝো সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশের আন্ডারে যতগুলো ক্যাটেগরি থাকবে, ততগুলো ক্যাটেগরি তুমি যদি যোগ্য হও তাহলে ফর্ম ফিল আপ করতে পারবে একসঙ্গে, আর পরীক্ষা একসঙ্গেই হবে। ওকে, তো এটা তো ক্লিয়ার হলো। তো এখন যে ফর্মটা বেরিয়েছে সেটা দেখো, রিক্রুটমেন্ট ফর দ্য ভেরিয়াস নন টেকনিক্যাল পপুলার ক্যাটেগরি আন্ডার গ্র্যাজুয়েট, মানে 10+2 যারা পাস করেছে তাদের জন্য এই ফর্মটা। ঠিক আছে, গ্র্যাজুয়েটরাও ফর্ম ফিল আপ করতে পারবে, পোস্ট গ্র্যাজুয়েটরাও ফর্ম ফিল আপ করতে পারবে, ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটরাও পারবে, মানে মোদ্দা কথা 10+2 পাস হলেই হবে। তো অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড eligible candidate for various categories of post given in the below লাস্ট ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশান, মানে 20/10/2024 শেষ হবে অ্যাপ্লিকেশন সাবমিট করা, আর শুরু হবে আগামীকাল থেকে, মানে 21/9 থেকে। দেখো, এখানে দু রকমের পোস্ট আছে, একটা হচ্ছে লেভেল 3 আছে, সেটা হচ্ছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক। আচ্ছা, আরেকটা আছে দেখো সিসিটিসি যেটাকে বলি আমরা, আর অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট ট্রেন্স ক্লার্ক। এদের প্রত্যেকেরই যে লেভেল 3 একটা আছে, আর একটা লেভেল 2। লেভেল 3তে যাদের ইনিশিয়াল পে দেখো 21,700 টাকা, আর এটা হচ্ছে 19,900 টাকা। প্রমোশন স্কেল খুব ভালো, জবের জবটা ভীষণই ভালো, ইম্পর্ট্যান্ট জব, এবং যথেষ্ট হ্যান্ডসাম জব বলতে পারি আমরা। দেখো, এটা 18 থেকে 33 বছর পর্যন্ত বয়স করা হয়েছে, আর 3 বছর ছাড় দেওয়া হয়েছে যারা বয়স মনে করো জেনারেল ক্যান্ডিডেট 33 বছরের কাছে এসে দাঁড়িয়েছে, তারাও কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে, আরও 36এও ফর্ম ফিল আপ করতে পারবে। পরিষ্কার এটাই কথা, 33-এর সঙ্গে প্লাস হচ্ছে আরও 3 বছর যোগ করে, তাহলে বোঝা গেল। আচ্ছা, এবার হচ্ছে যে টেন্টেটিভ ভ্যাকান্সি এখানে আছে সেটা হচ্ছে 2022, আর এটা হচ্ছে 1423, আর 3445 টোটাল ভ্যাকান্সি এটা। প্রিয় স্টুডেন্ট, এই ভ্যাকান্সির পরিমাণ বাড়বে, এটা নিশ্চিত থাকতে পারো তোমরা। আচ্ছা, যেসব আরআরবিতে রিক্রুটমেন্ট হবে সেগুলো দেখো পরপর সিরিয়ালি সাজানো আছে সব এরকম। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য যে আরআরবি, সেগুলো দেখো কাছাকাছি, বা যেরকম আরআরবি কলকাতা, মালদা, তারপরে কোথায় শিলিগুড়ি, কোথায় গেল শিলিগুড়ি, গুয়াহাটি, এগুলো মোটামুটি আমাদের কাছাকাছি। গুয়াহাটি দূরে হয়, এই 3টে কাছাকাছি আমাদের। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। নোটিফিকেশন পিওরলি ইন্ডিকেটিভ ইন নেচার, আর ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু গো থ্রু দ্য ডিটেল CEN 06/2024 টু ascertain their eligibility between applying থ্রু অনলাইন মোড। ঠিক আছে, পুরোপুরি এই কালকেই পুরোটা সব পেয়ে যাবো আমরা। তার আগে টেন্টেটিভ এটা তোমরা মানসিকভাবে তৈরি থাকো, আর প্রিপারেশন স্ট্র্যাটেজি যেমনভাবে তোমরা করছো তেমনভাবেই করো। আর আমরা তপবন স্টাডি সেন্টার থেকে সাধ্যমতো আমাদের চেষ্টা করছি, আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই। আচ্ছা, বেস্ট অফ লাক স্টুডেন্ট, খুব ভালো থেকো। আগামীকাল যারা নতুন ব্যাচে ভর্তি হয়েছে তাদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে। ভালো থেকো তোমরা, বেস্ট অফ লাক। ওকে।